আজকে আমরা যেটার ক্লাস করব, আজকে আমরা যেটা কাজ শিখব সেটা হচ্ছে গিয়ে আমরা আজকে দেখব হচ্ছে কিভাবে মকআপ তৈরি করতে হয়। হ্যাঁ, এখন আসলে মকআপটা কি জিনিস এটা আমাদেরকে জানতে হবে। মকআপটা হইল আমরা একটা ডিজাইন বানাইলাম, সে এরকম একটা ডিজাইন আমরা বানাইলাম, এখানে এরকম একটা সুন্দর ডিজাইন বানাইলাম। এখন এই ডিজাইনটা আমার তো এখানে ডিজাইন হইলো ফটোশপে। এখন আমি এটা যদি টি শার্টে দেই তাহলে আমার ডিজাইনটা কীরকম লাগবে, তো এইটাকে বলে হচ্ছে মোকআপ। অর্থাৎ একদম বাস্তবিক পক্ষে আমরা যদি একটা টি শার্টে এই ডিজাইনটা দেই, ডিজাইনটা তখন যেটা দাঁড়ায় এটাকে বলে হচ্ছে মোকআপ। তো আমরা কিভাবে মোকআপ ক্রিয়েট করব? তো আমরা মোকআপ ক্রিয়েট করার জন্য প্রথমে যেটা করব, এখান থেকে একটা নতুন পেজ নিব, নিয়ে এখানে হোয়াইট 2000, হাইট 2000। এখন অনেক সময় হাইটটা বড় ছোট হইতে পারে, কারণ হচ্ছে ছবিটা যদি লম্বা হয় তাহলে আমাদের হাইটটা কিন্তু বাড়তে পারে। বাট কখনোই মনে রাখতে হবে যে 2000-2000-এর নিচে যেন না হয়। অর্থাৎ এটা 2000 হলে এটাও 2000 হইতে হবে, এবং বেশি হলে কোনো সমস্যা নাই, কিন্তু 2000-এর নিচে হবে না, ঠিক আছে। আর রেজুলেশন 300 দিয়ে আমরা ক্রিয়েটে ক্লিক করব। তাহলে এই হলো গিয়ে আমাদের একটা পেজ। এখন আমরা কি করব, এইখানে একটা ডিজাইন, মোকআপের একটা ডিজাইন আনবো। কিভাবে আনবো? আমরা এখান থেকে যে প্লেস এমবিডি দিলাম, দেওয়ার পর এই যে আমি মোকআপে চলে যাই। এখন এইখানে আমাদের হিউজ অফ পরিমাণে মোকআপ কালেক্ট করা আছে আগে থেকে, আমরা এখান থেকে একটা নিয়ে নিতে পারি, ঠিক আছে। এই যে এখানে অনেক পরিমাণে মোকআপ আমি আগে থেকেই বানায় রাখছি। তো এইখান থেকে আমরা একটা মোকআপ নিলাম, একটা ছবি নিলাম, এরপরে ইন্টার দিব। এই হচ্ছে গিয়ে আমাদের টি শার্টটা। অর্থাৎ এই টি শার্টটার ভিতরে এখন আমাদের যে ডিজাইন আছে এই ডিজাইনটা কি করতে হবে, এখানে আনতে হবে, ঠিক আছে। এখন কিভাবে আনবো? আমরা একটা পারি এইখান থেকে এইভাবে টেনে এইখান থেকে এইভাবে এই ডিজাইনের এখানে নিয়ে আসতে, ঠিক আছে। আরেকটা পারি, আমরা কি করব, সেম ফাইলে গিয়ে ইএমবিডি দিব, এই যে প্লেস ইএমবিডি দেওয়ার পর এরপরে আমরা যে ডিজাইনটা রাখছি এখানে আমরা ডিজাইনে চলে যাব। আচ্ছা, ওটা সিনেমা না, আচ্ছা একটা নিয়ে নিই, এই যে এটাই নিই, এই প্লেস ওই ডিজাইনটাই পাইছি। হ্যাঁ, এবার আমরা করব কি, এটাকে একটু অল চেপে ধরে, অল আর হচ্ছে কন্ট্রোল চেপে ধরে এটাকে একটু ছোট করে দিব। এমনভাবে দিব যাতে এটা আমার এই যে ডিজাইনটার মিডলের ভিতরে থাকে। অর্থাৎ এই যে আমার এখানে কোনটা শুরু হয়েছে কোত্থেকে, এইখান থেকে কোনটা শুরু হয়েছে, এইখানে কোনটা শেষ হয়েছে তার একটু নিচের দিক থেকে, ঠিক আছে, এইরকম। এবং এইখান থেকে এই পর্যন্ত যে মাপটা আছে এইখান থেকে এই পর্যন্ত সেম মাপটাই যেন থাকে, অর্থাৎ একটু মিডলে বসানোর চেষ্টা করি। এখন মিডলে বসানোর একটা সলিউশন হচ্ছে, এই যে আমরা এটা যদি নাড়াই, এই যে একটা বেগুনি কালারের এই যে একটা লম্বা দাগ আসে, এই যে একটা বেগুনি কালারের লম্বা দাগ আসছে, এখন কিন্তু এটা পুরো মিডলে আছে। এখন আমরা করব কি, জাস্ট এটাকে একটু নিচের দিকে নামায় দিব, এই, ঠিক আছে। এবার এন্টার দিয়ে দিলাম, তাহলে আমার এই মোকআপটা কি হয়ে গেল, রেডি হয়ে গেল। এখন আমরা এটাকে কি করব, ফাইলে গিয়ে সেভ অ্যাজ দিব, ঠিক আছে, অথবা সেভ অ্যাজ এ কপি দেওয়ার পর এখান থেকে আমরা যেই মুডে নিতে চাই, পিএনজিতেও নিতে পারি অথবা জেপিজিতেও নিতে পারি। এই জেপিজিতে নিলাম, নেওয়ার পরে আমরা করব কি, এইখানে আমরা একটা ফোল্ডার খুলব। যখন ডিজাইন করব ওই ডিজাইনের ভিতরে আমরা একটা ফোল্ডার খুলব। ফোল্ডার খুলে এইখানে থাকবে আমার প্রজেক্টের নামটা। তো যেহেতু এটা প্রজেক্টের নাম হলো সিনোডি মারিও, সিনোডি মায়া, এখানে ঢুকলাম। এবার আমরা এখানে একটা ফোল্ডার খুলব, মোকআপ। এখন আমরা এটার ভিতরে ঢুকবো, ঢুকে এটারে করবো কি, একটা 1 দিব, তাতে এটার একটা নাম্বার দিব, ঠিক আছে। এই নাম্বার দিলাম, দিয়ে এবার এই সেভে ক্লিক করে দিব।
তারপরে এটা সর্বোচ্চ থাকবে, এটা যদি এরকম কম থাকে এটাকে আমরা এইভাবে বাড়ায় দিব, অথবা কি করব এইখানে আমরা লিখে দিব 12। এটা অবশ্য থাকে, কষ্ট করতে হয় না। এবার ওকে করে দিব, দিলে আমাদের একটা মোকআপ কি হয়ে গেল, রেডি হয়ে গেল। ঠিক আছে, তাহলে মোকআপ কিভাবে করতে হবে ফটোশপে এটা বুঝে গেল, বুঝে গেল সবার? আচ্ছা, এখন কথা হইল, এরপর আমাদের এই ডিজাইনের কাজ শেষ। এই যে ছবিটা আনলাম, এই ছবিটা আমাদেরকে বাইর করতে হবে। এই ছবিটা আমাদেরকে কি করতে হবে, এই ছবিটা আমাদেরকে কিভাবে বের করতে হবে, আজকে মূলত আমরা এইটাই শিখব। কারণ কি, আমি যদি দিয়ে দেই ওই 10টা, প্রত্যেকে একটাই করে কি বারবার করে দিয়ে দেয়, প্রত্যেকেরই একই ফাইল জমে যায়, একই রকম হয়ে যায়। একই রকম হওয়া যাবে না, এই ছবি চেঞ্জ হইতে হবে। ঠিক আছে, তো এখন আমরা কোত্থেকে মোকআপ আনবো, এই মোকআপের কালেকশন, এই কালেকশন আমরা করব। একটা হচ্ছে আমরা পারি চ্যাট জিপিটি থেকে বানাইতে, ঠিক আছে। আরেকটা হচ্ছে আমরা কালেক্ট করতে পারি। এখন যেহেতু বানানোটা একটু রিস্ক, মানে একটু সময় বেশি লাগে, তো আমরা এটা কি করব, কালেক্ট করব। কেন কালেক্ট করব? কারণ হচ্ছে আমরা যেই প্ল্যাটফর্মে কাজ করি ওই প্ল্যাটফর্মের কি ধরনের মোকআপ বেশি চলে এটা কিন্তু আমাদেরকে বের করতে হবে। তো আমরা কি করব, আমরা চলে যাব হচ্ছে কোথায়, এসটিতে চলে যাব। এই এসটিতে চলে আসলাম। এসটিতে চলে আসলাম, আসার পরে এখানে আমরা এই যে ডিজাইন দেখতে পাবো। তো আমাদের দরকার কি, আমাদের দরকার হলো মোকআপ। তাহলে আমরা এখানে কি করব, লিখব মোকআপ। এই যে মোকআপ টি শার্ট, চাইলে আমরা এইভাবে টি শার্ট দিতে পারি। তো দিলাম মোকআপ টি শার্টেই দিলাম। এই যে দেখেন এখন অনেক পরিমাণে মোকআপ চলে আসছে। এই যে হিউজ অফ পরিমাণে মোকআপ আমাদের এখানে আমরা দেখতেছি চলে আসছে। তো ধরেন আমরা এইটা একটা দেখি, এই মোকআপটা দেখি, কন্ট্রোল চেপে ধরে ক্লিক করলাম, আলাদা একটা ট্যাবে ওপেন হবে। এরপরে যেটাই নেই না কেন আমরা চেষ্টা করব পুরো ফেস যাতে না দেখা যায় এরকম কিছু নিতে, ঠিক আছে। তো আমরা ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের মোকআপ বানাবো, সব এক টাইপের নিব না। সব এক টাইপের নিব না, ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের নিব। এই যে এইগুলা নিব, এই টাইপের গুলা নিব, এই টাইপের গুলা নিব, এই টাইপের গুলা নিব। মানে আমাদের কয়েক ক্যাটাগরির মোকআপ, আমরা একদিন বসবো, একদিন মোকআপ কালেক্ট করলেই এনাফ। একদিন কালেক্ট করলেই মনে করো 100 মোকআপ কালেক্ট হয়ে গেলে আর দরকার হয় না। এরপরে এই যে এখান থেকে নিতে পারি, এই যে এখানে আছে, এখান থেকে নিতে পারি, এখান থেকে নিতে পারি। তো আমরা করব কি, এরকম অনেকগুলা খুলব। এই যে এখানে আছে, এখান থেকে নিতে পারি। তো আমরা অনেকগুলা খুললাম, বেশ কিছু খুললাম, কারণ একটা একটা জেনে গেলে আমরা বাকিগুলো জানতে পারবো। দেখেন এই যে এইটা একটা মোকআপ, এটা কিন্তু সেল হয়। দেখেন কি বলছে, ইন ডিমান্ড 30 পিপল ব্রট দিস ইন দ্য লাস্ট 24 আওয়ার, অর্থাৎ 24 ঘন্টার ভিতরে 13টা সেল হয়েছে। কত, এখন এর ইনকাম এবার ক্যালকুলেশন করেন। এর ইনকাম ক্যালকুলেশন করেন। দেখেন লাস্ট 24 আওয়ারে এর ইনকাম কত হয়েছে, $3.63 দিছে প্যাকেজ। 63 সেন্ট গুণ কয়টা সেল হয়েছে, 13টা সেল হয়েছে, গুণ দেন 13 দিয়া কত, $47 ইনকাম। একদিনে তার $47 ইনকাম, অর্থাৎ এই স্টোরটা যার, এই একটা প্রোডাক্টেই তার $47 এক দিনের ইনকাম। ঠিক আছে, দেখছেন? তার মানে কিন্তু হিউজ পরিমাণে এদের ইনকাম আছে। আমরা যদি এই ধরনের ডিজাইন চাইলে আমরাও বানাইতে পারি, শিখবো। আমরা এই ধরনের ডিজাইন আমরা বানানো শিখবো। আজকে আমরা কালেক্ট করা শিখতেছি, নেক্সটের দিন আমরা কিভাবে এইগুলা দিয়ে এই ডিজাইন বানাইতে হয় এগুলোও শিখবো। আচ্ছা দেখেন এখন নিবেন কোনগুলো, এই যে দেখেন এই যে এইগুলা নিব, এই যে একটা আছে, এই যে একটা আছে, এই যে একটা আছে, এই যে একটা আছে, ঠিক আছে। এইগুলো আমরা কি করব, এখান থেকে কালেক্ট করব। এই যে আছে, হ্যাঁ এই যে। তো এখন কিভাবে কালেক্ট করব,
চলেন একটা থেকে শুরু করি। তো কি করবেন, এটার উপরে মাউসের রাইট বাটনে ক্লিক করে এই যে সেভ ইমেজ অ্যাজ দিবেন। দেওয়ার পর এটা সেভ হবে। কোথায় রাখবেন দেখায় দিবেন। ধরেন আমি রাখবো মোকাপে, মোকাপে গেলাম। যাওয়ার পর এখানে আমি একটা নতুন ফোল্ডার নিলাম। ঠিক আছে, এখানে লিখতে পারেন লেডি অথবা গার্ল। এবার এটার ভিতরে ঢোকেন। এবার ধরেন এটা আমি নাম্বার দিলাম 1 নাম্বার দিয়ে সেভে ক্লিক করে দিলাম। দেখেন একটা কালেক্ট হয়ে গেল। এরপরে ধরেন এরকম করে আমি আরও কয়েকটা নিয়ে নিব, এরকম সেভ। একটার ভিতর থেকেই কিন্তু আপনি চাইলে অনেক নিতে পারেন। দেখেন কতগুলো আছে, দেখছেন, অভাব নেই কিন্তু। অর্থাৎ এই একটার থেকেই আমি চাইলে অনেক নিতে পারি। ঠিক আছে, তো যাই হোক, এরপর গেল, এটা গেল। দেখি এরকম আরও 2-4টা দেখি। হ্যাঁ, এই যে একটা আসছে, দেখি। এটা আবার যে ফেস দেখা যাচ্ছে, দেখেন ফুল ফেস দেখাচ্ছে। তো এইটা আমরা নিব না, ফুল ফেসেরগুলো আমরা নিব না, এটা বন্ধ, ডিলিট। আমরা নিব হাফ ফেস, অর্থাৎ পুরো ফেসটা যেন না দেখা যায়, এই যে এইরকম এইরকম। ঠিক আছে, এই যে দেখেন হাফ ফেস। ওকে, এরকম তাহলে নেন, এটা আমরা একটা নিলাম 4। ধরেন এইখান থেকে আরেকটা নেই। এরকম করে কি করবেন, একসাথে নিয়ে নেবেন, একসাথে নিয়ে নেবেন। হাই রেজুলেশন দেখে এগুলো একসাথে আমরা কি করব, বেশ কিছু কালেক্ট করে ফেলব। ডিজাইনগুলো সুন্দর। এখন ভালো করে একটু খেয়াল করেন, দেখেন কিছু কিছু ডিজাইনের উপরে কিন্তু লেখা আছে। দেখেন এটা ক্লিক করি, এটার উপরে দেখেন কোনো লেখা নাই, ছোট 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 যে জলছাপ বলি না, জলছাপের মতো কিন্তু কিছু কিছু লেখা থাকে। দেখেন এটাই কিন্তু কোনো লেখা নাই। তো যেগুলো এরকম লেখা নাই এগুলো তো কালেক্ট করতে সোজা, আর যেগুলোতে ওরকম লেখা আছে এগুলো আবার কি করতে হবে, এগুলো আবার আমাদেরকে রিমুভ করতে হবে। ঠিক আছে, দেখি এটাও তো ভালো, এটা নিয়েছিলাম মনে হয়। হ্যাঁ, এটা নিয়েছিলাম। আচ্ছা দেখেন, যেটা আমি একটু দেখাইতে চাইলাম, এই যে দেখেন, এটা দেখেন, এই যে দেখছেন, এই যে ছোট 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 লেখা, এই যে মোকাব স্টুডিও, মোকাব স্টুডিও, মোকাব স্টুডিও লেখা দেখছেন। আর এটা দেখেন, এটা কিন্তু নাই, এটা আছে, এটাই নাই। তো যেইগুলোতে এরকম এই যে মোকাব স্টুডিও আছে, এইগুলা কিন্তু আমাদেরকে ঠিক করতে হবে, কারণ এইগুলা থাকলে চলবে না। হয় আমাকে কালেক্ট করার সময় খেয়াল রাখতে হবে এইগুলা ছাড়া নিব, আর যদি থাকে তাহলে আমাকে ওগুলা চেঞ্জ করতে হবে। এখন অনেক সময় দেখবেন যেগুলো সুন্দর সুন্দর কালার থাকে ওগুলাতে এরকম থাকে। ঠিক আছে, এরকম গুড়ি 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 থাকে। তো এগুলো সব আমরা ইনশাল্লাহ রিমুভ করে দিব, কোনো প্রবলেম নেই, এগুলো আমরা রিমুভ করে দিব। চলেন তাহলে কিভাবে ছবি কালেক্ট করতে হবে বুঝে গেল, বুঝে গেল। এরকম বিভিন্ন স্টাইলের নিব, এক স্টাইলের কখনো নিব না। হ্যাঁ, এক স্টাইলের 5টা নিব, আরেক স্টাইলের 5টা নিব, আরেক স্টাইলের 5টা নিব, এইভাবে নিব। এরপরে এটা তো নিলাম শুধু টি শার্ট। এবার আবার এখান থেকে ব্যাক নিতে হবে, এটা তো নিলাম ফন্ট। এবার আবার ব্যাক সাইড, এই যে দেখেন ব্যাক। ঠিক আছে, ব্যাক। এবার দেখবেন পিছনের পার্ট আসবে, পিছনের পার্টের অংশ আসবে, এই যে। ঠিক আছে, এই যে পিছনের পার্টের অংশ আসবে, এই যে এগুলো দেখেন পিছনের পার্ট। এরকম পিছনে নিতে হবে, কিছু নিবেন এই যে পিছনে এবং সামনে দুইটাই যেন থাকে এরকম। এই যে যেমন এইটা, এই যে দেখেন পিছনেরও আছে সামনেরও আছে, দুইটাই আছে, অর্থাৎ বিভিন্ন স্টাইলের নিব। এই যে দেখেন দুটাই আছে। ঠিক আছে, এই যে দুটাই আছে। এই যে দেখেন, এই যে ছোট 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 এই যে দাগ দাগ, এইগুলা কিন্তু জলছাপ, এইগুলো আমাদেরকে সরাইতে হবে। এই যে এগুলা, এই যে ঘর 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 যেগুলো, এগুলা। এইটা একটু কালেক্ট করি। এরপরে নিবেন হচ্ছে পিলো।
পিলো, পিলো মানে কি? বালিশ, বালিশ নেবেন। ঠিক আছে, এই যে বালিশ নেবেন, এই যে এই ধরনের বালিশ নেবেন, এই যে এই ধরনের বালিশ নেবেন, প্লেন বালিশ নেবেন, এইগুলো নেবেন। এই যে দেখেন, ঠিক আছে, এই যে এইগুলো নিব আমরা, এই যে এইগুলো নিব, এইগুলা নিব, ধরেন এটা নেই, সেভিং এ ব্যাস। আচ্ছা, এগুলো তো নিচ্ছি, এগুলো ফালাই দিই। এখানে অনেক সুন্দর সুন্দর স্টাইলের পিলো আছে, যে কোনো স্টাইলের পিলোগুলো নেবেন। ঠিক আছে, এরপরে মগ নেবেন, মগ, এই যে মগ, এই যে মগ। ঠিক আছে, এই যে মগের এগুলো নিতে পারেন। তবে আপাতত আমরা টি শার্ট নিয়েই যেহেতু কাজ করব, আমরা টি শার্টেই নিব। টি শার্ট নেবেন, ছেলেদেরও নেবেন, মেয়েদেরও নেবেন, সামনে পিছে দুই পাশের দিকে নেবেন। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে কালেক্ট করব বুঝা গেল। এখন আসেন যে এটা একটু ঝামেলা, সেই ঝামেলাটা কি? এই যে আমরা কালেক্ট করলাম, এই ঝামেলা হচ্ছে, প্রথমে আসেন আমাদের প্রথম ঝামেলা, 1 নম্বর ঝামেলা হচ্ছে এই যে যেটাতে হচ্ছে কি দেখলাম আমরা, এই যে জলছাপ আছে, এই যে জলছাপ আছে, এই জলছাপ আমাদেরকে প্রথমে সরাইতে হবে। ঠিক আছে, আচ্ছা, তার আগে একটা ঝামেলা আরেকটা আছে, সেটা হচ্ছে দেখেন, এইটা হলো জেপিজি, দেখছেন এই যে ডট জেপিজি। তো আমরা জানি জেপিজি, পিএনজি আর জিআইএফ, এই 3টা ফাইলই হচ্ছে আমরা মূলত কাজ করি। কিন্তু এইখানে দেখছেন এইগুলাতে, এইগুলো হলো WBP হয়েছে, ওয়েব। তো এটাও সরাসরি ঠিক করে ফেলতে পারেন, অথবা কি করতে পারেন, এই ওয়েব থেকে জেপিজিতে কনভার্ট করে তারপরে কাজ করতে পারেন। তো চলেন আমি দেখাই। তো প্রথমে আমরা যেটা করব, প্রথমে আমরা করব কি, গুগলে যাব। গুগলে যায় 1 নম্বর কাজ হলো আমাদের ওয়াটারমার্ক, এই যে রিমুভ ওয়াটারমার্ক ফ্রম ইমেজ, এটা লিখে সার্চ দিবেন। এরপর অনেক সাইড আসবে, কোনোটাই অনেকগুলো, সবগুলোই ফ্রি, কিন্তু লিমিট থাকবে। তো আমাদের অনেকগুলোতে ট্রাই করতে হবে। ঠিক আছে, একটাতে ট্রাই করলে কাজ হবে না। মনে করেন একটা ট্রাই করবেন, ওইটার লিমিট শেষ হয়ে যাবে, আরেকটা নেবেন, আরেকটা লিমিট শেষ হয়ে যাবে, আরেকটা নেবেন, এইভাবে কি করবেন, একদিন বসে এই মোকআপ ক্রিয়েট করে ফেলবেন, একদিন করলেই হবে। ঠিক আছে, এই যে দেখেন এখন আসছে, এখন এই যে আপলোড ইমেজ, এই আপলোড ইমেজে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন আপনি কি করবেন, ইমেজ আপলোড করবেন। ধরেন আমরা কালোটাই আপলোড করব, এই, এরপরে এই রিমুভে ক্লিক করবেন, কিচ্ছু করতে হবে না, আপলোড করবেন আর এই রিমুভে ক্লিক করবেন। এরপরে একটু ওয়েট করবেন। হ্যাঁ, দেখেন এখন আর আমার এই যে ছবির ভিতরে ওয়াটারমার্ক নাই। এবার কি করবেন, এই যে সেভে ক্লিক করবেন। ঠিক আছে, আচ্ছা, লগ ইন করতে বলতেছে, একটু লগ ইন হয়ে নেবেন, গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন হয়ে নেবেন। একটা গুগল অ্যাকাউন্ট এই কাজের জন্য রেখে দিবেন, যেটাতে সব এই কাজগুলো করবেন। হ্যাঁ, এবার এই যে দেখেন চলে আসছে। এখন এটার দাম দিবেন, এই যে দেখেন জেপিজি কিন্তু চলে আসছে, যে পিএনজি চলে আসছে। তো ধরেন আমরা এটার একটা নাম দিলাম, আচ্ছা 7 প্রফেস, এটাই থাক, এই সেভ করে দিলাম। দেখেন হয়ে গেছে। এরকম কি করবেন, এরপরে এটা আবার রিমুভ করে দিয়ে আবার নতুন আরেকটা নেবেন, এই রিমুভ করে দিলাম, এই আবার আপলোড ইমেজ দিবেন, দিয়ে কি করবেন, আরেকটা নেবেন। ধরেন এটাতেও আছে, এই যে দেখেন এই যে পায়ের এইখানে দেখছেন। হ্যাঁ, এটাও আমরা এরকম কি করব, যেগুলোতেই থাকবে এইগুলোর সবগুলোই আমরা এইভাবে রিমুভ করে দিব, এই
ওয়াটারমার্ক রিমুভার দিয়ে, ঠিক আছে? এই যে দেখেন এখন চলে গেছে, একদম নর্মাল হয়ে গেছে। এবার সেভ, ঠিক আছে? কিভাবে আমাদের ওয়াটারমার্ক রিমুভ করতে হবে বুঝা গেল? ওয়াটারমার্ক কিভাবে রিমুভ করতে হবে বুঝা গেল? এরকম বিভিন্ন সাইডে যাবেন। আর যেই কাজগুলো এখন করতেছি এটা কিন্তু একদিন করলেই হবে, একদিন কালেক্ট করে নেবেন, এরপরে আর কোনো কাজ করতে হবে না। এই যে দেখেন আরেকটা আসছি, এই যে আপলোড ইমেজ, এখানে ক্লিক করবেন, করে এখান থেকে আরেকটা দিবেন। কালোটা নিয়েছিলাম না, আচ্ছা এটা দেখেন, এই যে আমি মনে করছিলাম এর আগে যে 19 ঘন্টার ভিতরে আর করতে পারবো না, তো এরকম দিবে। আপনি যখন করবেন না, ওই লিমিট শেষ হয়ে গেলে এরকম দিবে। আচ্ছা এটাও দেখেন, ওই যে আমার কার্ড দিতে বলতেছে, ঠিক আছে? একটু চেকিং দিছিলাম আপনাদের দেখানোর আগে। তো এগুলো সবগুলো একই সিস্টেম। যাবেন যাবেন এরকম যাবেন, আর কি করবেন, এই যে আপলোডে ক্লিক করবেন, করে যেটা দিবেন এটাতে ক্লিক করে ওপেন দিবেন, তারপরে রিমুভ যদি থাকে রিমুভ দিবেন। আমরা দেখবেন কিছু অটোই, কিছু সাইড আছে যেগুলো অটোই চলতে থাকবে, তো এগুলো অটোই হয়ে যাবে, হওয়ার পরে এগুলো রিমুভ হয়ে যাবে। যেহেতু আমাদের একদিন কাজ, এই যে দেখেন রিমুভ হয়ে গেছে, দেখছেন? এরপরে ডাউনলোড করে নেবেন। তাই তাহলে আর দেখানোর দরকার আছে কি? বুঝে গেছে কিভাবে ওয়াটারমার্ক রিমুভ করতে হবে? কথা বলার একজন, ওকে ঠিক আছে। এখন দেখেন এই যে ডিজাইনটার ওয়াটারমার্ক রিমুভ করছি, এখন এইখানে লেখা আছে ইউর ডিজাইন, তাহলে এইটা থাকলে তো সমস্যা, তাই না? এইটাও আমাদেরকে কি করতে হবে, সরাইয়া দিতে হবে। এটা রাখা যাবে না এখানে, কারণ এইটা তো থাকলে আমার ডিজাইনের উপরে এই ডিজাইন করে গেলে তো ডিজাইন সুন্দর হবে না। আমার একবারে প্লেন এক কালারের টি শার্ট দরকার, তাহলে এইটা আমাদেরকে এখন রিমুভ করতে হবে। তো এটা কিভাবে রিমুভ করব, আমি সাইডের নাম দিয়ে দিব, এই যে ক্লিন আপ ডট পিকচার্স। এটা একটা সাইডেই মনে রাখলেই হবে, গুগলে যাইতে হবে না, এই একটা দিয়ে আপনি অনেকগুলো করতে পারবেন, এগুলো আনলিমিট, ঠিক আছে? এবার আপনি কি করবেন, এইখানে ক্লিক করবেন, করে এবার এই যে এই ফাইলটা দিবেন, এই ফাইলটা এখানে ক্লিক করে এই ওপেনে ক্লিক করে দিবেন, তারপরে এই যে কন্টিনিউ উইথ এসডি। এইবার এই যে দেখেন একটা মাউসের মতো হয়ে গেছে, এই গোল একটা বলের মতো, জাস্ট এইভাবে চেপে ধরে কি করবেন, পুরো ডিজাইনটাকে এইভাবে মার্ক করবেন, করে ছাইড়া দিবেন, আর কিচ্ছু করতে হবে না। একটু ওয়েট করেন, দেখেন এই লেখা চলে যাবে, এই যে দেখেন চলে গেছে। এই যে এখানে একটা ফোটার মতো আছে, এখানেও আমি একটা ক্লিক করলাম, এই যে দেখেন চলে গেছে, চলে গেছে, দেখছেন? এবার এটাকে ডাউনলোড করবেন, ডাউনলোড করে দিলাম, একটা জায়গাতে রেখে দিবেন, অথবা ধরেন আমি 7 দিলাম, শুধু 7 দিলাম, অনেক কিছু ছিল, এখন শুধু 7, এই সেভ হয়ে গেল। এরপরে এটাকে আবার স্টার্ট নাও ক্লিক করবেন, আবার এখানে ক্লিক করে এবার আরেকটা দিবেন, এই তারপরে এখান থেকে ধরে এইভাবে পুরোটাকে মার্ক করবেন, করে ছেড়ে দিবেন, এই যে চলে গেছে। এখন ডাউনলোড করবেন, এই যে কাজ করতেছি এইটাও কিন্তু একটা এআই, ঠিক আছে? ধরেন 2, সেভ, এই হয়ে গেল আমাদের। এইভাবে আমরা করব কি, এইভাবে আমরা আমাদের অপ্রয়োজনীয় অংশ, ছবির অপ্রয়োজনীয় অংশগুলো রিমুভ করে দিব, বুঝে গেল? এখন দেখেন যেটা যেটা আমরা এইমাত্র করলাম, এইটা করলাম, এইটা করলাম, এই দুটো আমরা এইমাত্র এই যে ব্যাকগ্রাউন্ড ওয়াটারমার্কও রিমুভ করলাম, আবার এই যে বুকের ভিতরে যে ডিজাইন ছিল এই ডিজাইন দুটো রিমুভ করে দিলাম, করলাম কি না? এখন আসেন এটার সাইজ দেখেন কত, 720 বাই 720, অথবা এইভাবে মাউসের রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিসে যাবেন, এই যে প্রপার্টিস, এরপরে ডিটেলস, এই যে দেখেন কত ডাইমেনশন, 720 বাই 720। এখন আমার লাগবে কত, 2000 বাই 2000 লাগবে, তাই না? তাহলে এটাকে কি করতে হবে, রিসাইজ করতে হবে, ওকে?
প্লাস এটা পিএনজিতে আছে, চাইলে আপনি জেপিজিতে নিতে পারেন, অথবা এই যে ধরেন ওয়েব ফাইল, কোনোটাতে দেখলেন ওয়েব ফাইল আছে, এই ওয়েব ফাইলটাকেও আপনাকে কি করতে হবে, জেপিজি বা পিএনজিতে নিতে হবে। তাহলে কি করবেন এটার জন্য? এটার জন্য আমি সাইট দিয়ে দিব, আপনাদের কোনো কষ্ট করতে হবে না। এই যে কনভার্ট ইমেজ অনলাইন, এটার এই লিঙ্ক আমি দিয়ে দিব, ঠিক আছে। এইবার আপনি করবেন কি, একসাথে অনেকগুলা করবেন, 11টা করা যায়, একসাথে 11টা করা যায়। এই যে চুজ ফাইলে দিবেন, দেওয়ার পর এখন আপনি ডিজাইন দিবেন। চাইলে একটা একটা করেও করতে পারেন, কিন্তু অনেকগুলো একসাথে হলে ভালো হয়, ঠিক আছে। 11টা করা যাবে, 1 2 3 4 5 6 7 8 9 10 11, এরকম 11টা করা যাবে। তো এই 11টাকে কি করবেন, এইভাবে সিলেক্ট করে দিবেন 10। আচ্ছা পিলোটা একটু দেখাই, কারণ পিলোটা একটু দেখাই, পিলোটা একটু দেখাই। এটা তো ওয়াটারমার্ক ছিল না হিসাবে, এটাই মনে হয় ওয়াটারমার্ক নাই, এটা ওয়াটারমার্ক না থাকলেও চলবে, এটা শুধু এটা দিলেই হবে, এটা ওয়াটারমার্ক নাই। আরেকটা করতে পারেন, এখানে টাইনা ধরে না ছেড়া দিতে পারেন, এই যে আমি যেভাবে করি তাড়াতাড়ি হয়, এইভাবে টাইনা আইনা ছেড়া দিবেন। এই সবুজ জায়গার ভিতরে ছেড়ে দিবেন। এই যে দেখেন পিলো চলে আসছে। এখন এই যে এটা, এগুলো আমাদেরকে ফালাইতে হবে। একটু ওয়েট করব। এই যে দেখেন চলে গেছে, নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, দেখছেন? এই নষ্ট হলে চলবে না, এটার ভালো নাই যে এটা নষ্ট হয়ে গেছে, এটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা পিলো আমি আরো কয়েকটা কালেক্ট করে দেখাই দিই আপনাকে। যেটা ওরকম নষ্ট হয়ে যাবে ওটা ছেড়ে দেন, ওটা নিয়ে কষ্ট করার কোনো প্রয়োজন নেই। অন্যগুলো নেন, প্রচুর আছে, অভাব নাই। এই যে দেখেন এটা আছে, এটা নেই। এবার আসেন এখানে, এটা কিন্তু ওয়াটারমার্ক নাই, সুবিধা হচ্ছে এটা কিন্তু ওয়াটারমার্ক নাই। কি করব, এটা এটা দেখবেন নষ্ট হবে না। এই যে দেখেন চলে গেল, এখানে একটু ফোটার মতো আছে, এখানে একটা ক্লিক করে দেন। এই যে চলে গেছে। এবার এই যে এখানে দেখেন হালকা একটু লেখা আছে, এটাও একটা টান মেরে দেন। চাইলে কিন্তু এটা আপনি বড় ছোট করতে পারেন, এই ব্রাশ সাইজ কিন্তু বড় ছোট করতে পারেন। এই যে এখানে ক্লিক করবেন, এই যে দেখেন ব্রাশ সাইজ ছোট হয়ে গেছে, এখানে দিবেন, এই যে ব্রাশ সাইজ বড় হবে, ঠিক আছে। এবার এই যে ডাউনলোড করে নেন। হ্যাঁ, এখন দেখেন এটা ডাউনলোড হয়েছে কিসে, এই যে ওয়েবে। এখন আমরা কি করব, এইবার এইটাকে আমরা এই যে এখানে উঠাবো, এই চুজ ফাইলে ক্লিক করব, তারপরে এই যে পিলো এখানে ক্লিক করে ওপেনে ক্লিক করব। এখন আমাদের ডাইমেনশনটা কত বলছিলাম, 2000 এখানে ক্লিক করে এই যে চেঞ্জ ডাইমেনশন দিবেন, লিখবেন এখানে 2000 গুণ এক্স চিহ্ন দিবেন। হ্যাঁ, এক্স চিহ্ন দিলে 2000 হবে, এই 2000। ওকে, এবার কনভার্ট। এই যে দেখেন হয়ে গেছে। এখন এখানে একটা ক্লিক করবেন, করে এই হচ্ছে আমার ছবি, মাউসের রাইট বাটনে ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ দিবেন, এই সেভ ইমেজ অ্যাজ দিবেন, দিয়ে এই যে জেপিজি মোডে চলে আসবে। এবার এইখানে আপনি একটা কিছু লিখে দেন, পিলো 1, বাস হয়ে গেল। আর অনেকগুলা করলে একটা সুবিধা হচ্ছে, আপনি একটা জিপ ফাইলই পাওয়া যাবেন, এই একটা একটা করে ডাউনলোড করতে হবে না। এই যে দেখেন আমি অনেকগুলার একটা দেখাই দিই, 11টা করতে পারবেন। এই চুজ ফাইলে ক্লিক করবেন, করার পরে 11টা, এই যে দেখেন 1 2
3, ঠিক আছে? এরকম করে 11টা নিতে পারবেন একসাথে। 4, 5, 6, 7, 8, 9, আবার দেই 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। এই 11টা একসাথে করতে পারবে। এবার ওপেন দেন, এই যে 11 ফাইল। এবার আসেন, এখান থেকে সাইজ দেন 2000 2000 এরকম লিখে রাখবেন। আমি যেমন এই যে লিখে রাখি, এই যে এরকম লিখে রাখবেন। এটাকে কপি করবেন, কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, পেস্ট করে দিবেন, কারণ বারবার তো আর লেখা যাবে না। তারপরে কনভার্ট। একটু অনেকগুলো হলে একটু সময় নেয়, একটু ওয়েট করব আমরা। আচ্ছা, এটা হইতে হইতে আরেকটা সাইড দেখাই। এই যে এখানে এটাও আছে যে রিসাইজ ইমেজ, এখানেও সিলেক্ট করবেন। এটাও অনেকগুলা, এই মানে সাইডের তো অভাব নাই। এই যে দিলাম। এবার এই যে এখান থেকে এই সরি, এখানে তো লিখি নাই, এখানে লিখবেন 2000 2000 2000 2000 লিখবেন, লিখে এবার রিসাইজে ক্লিক করবেন, এরপরে ডাউনলোডে ক্লিক করবেন, এরপরে ডাউনলোড করবেন। এইভাবেও করতে পারেন, ঠিক আছে? তো একটা একটা করে করা আছে, আমরা যেভাবে দেখালাম। এখান থেকে এই যে দেখেন এখন 11টা ফাইল, এই যে একটা একটা করে কিন্তু সবগুলো হয়ে গেছে। এই যে আপনাকে দেখাচ্ছে যে 11টা কমপ্লিট। এখন কি করবেন? ডাউনলোড করবেন। এই ম্যানেজ অল ফাইলে ক্লিক করবেন, করার পরে একটু নিচের দিকে নামবেন, এই যে ডাউনলোড অল ফাইল, এখানে একটা ক্লিক করবেন, একটু ওয়েট করবেন, ফাইলগুলো কম্পোজ করতে একটু সময় নেবে। এবার এই যে দেখেন একটা ফাইল নেম দিচ্ছে, চাইলে নাম দিতে পারেন, আর না দরকার নাই। এই সেভে ক্লিক করে দেন, হয়ে গেছে সেভ। এই যে সেভ হয়ে গেছে, ঠিক আছে? এখন কোথায় সেভ হয়েছে এখানে ক্লিক করে ওপেন করেন। এই যে দেখেন এটা হয়েছে। এখন এটা জিপ ফাইল হয়েছে, এটা আনজিপ করতে হবে। মাউসের রাইট বাটনে ক্লিক করে এই যে এক্সট্রা কল দিয়ে দিবেন। তাহলে কি হলো? একটা একটা করে 11টা একসাথে হয়ে গেল। একসাথে আপনি 11টা করে ফেলতে পারলেন। এই যে 11টা হয়ে গেছে। এখান থেকে দেখাই, এই যে দেখেন সবগুলো, এই যে দেখছেন ডাইমেনশন, দেখছেন 2000 2000, হাত রাখবেন আর এই দেখবেন ডাইমেনশন দেখাবে যে 2000 2000, ঠিক আছে? বাস অটো হয়ে গেল, আমার কষ্ট করতে হইল না। বুঝতে পেরেছেন? চলেন পিলোটার একটু ডিজাইনটা দেখাই। পিলোতে কিভাবে বসাইতে হয়, এই যে দেখেন পিলো নিয়ে এলাম না। এখন আমাদের ডিজাইন কোনটা? এটা। তাহলে এটা চেপে ধরে এই যে পিলোতে নিয়ে আসলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিলাম, দিয়ে এখানে অল আর কন্ট্রোল চেপে ধরে ছোট করে দিলাম। এই হয়ে গেল একটা মোকাম, পিলোর মোকাম। বুঝা গেল কিভাবে মোকাপ কালেক্ট করতে হবে? বুঝা গেল পুরো প্রসেস বুঝা গেল? ঠিক আছে। তাহলে আমরা একদিন করব, পুরো 1 মাসের জন্য একদিন করব, পুরো মাসে একদিন করব। যখন এগুলা পুরান হয়ে যাবে, এগুলো আবার ফালাই দিয়ে আবার নতুন নিব। এইভাবে 1 মাসে একবার করব, তাইলেই না, ঠিক আছে? আর এক এক দিন, যেমন এই যে আমার এখানে কতগুলো আছে দেখেন, এখানে আমি যেগুলো কালেক্ট করে রাখছি, দেখেন আমার এখানে কতগুলো আছে। একদম এই ফাইলে মনে 90টা আছে। এই যে 90টা, তাহলে আমার লাগে কয়টা? 10টা। তাহলে আমি এখান থেকে 10টা ডিজাইন করলাম, 10টা এক ডিজাইন ইউজ করলাম, পরে আবার 11 থেকে 20 পর্যন্ত আরেকটা ইউজ করলাম, তারপরে আবার ধরেন 21 থেকে 30 পর্যন্ত আরেকটা ইউজ করলাম, এরপরে আবার 31 থেকে 40 পর্যন্ত আরেকটা ইউজ করলাম। তাহলে কি হয়? আমার ডিজাইনগুলো, মোকআপগুলো সুন্দর হলে ডিজাইনগুলো একটু ব্যতিক্রম লাগে, ডিফারেন্ট লাগে। আর যদি এক করে দেন তাহলে তো একরকম লাগবে, ওটা আর ভালো লাগবে না, ঠিক আছে? তাহলে আজকে আমরা মোকআপটা কিভাবে করতে হবে, মোকআপটা কিভাবে কালেক্ট করতে হবে, কিভাবে মোকআপ এডিট করতে হবে, এগুলো আমরা আজকে শিখে গেলাম।
ঠিক আছে? কারো কোনো কোয়েশ্চেন আছে? বুঝি নাই বা এই টাইপের কিছু? আচ্ছা, নাই। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত ক্লাস এই পর্যন্ত রাখলাম। ওকে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।